নৌকা আছে, তবে মাঝি নেই। নদীর এপার থেকে ওপারে টানানো রশি টেনে পার হতে হয় কয়েক গ্রামের মানুষকে। এভাবেই যুগের পর যুগ রশি টানা নৌকায় চলছে নদীর দুপারের বাসিন্দাদের পারাপার। স্বাধীনতার পর থেকে নদীটির ওপর একটি সেতু নির্মাণ হয়নি, ফলে রশি টেনেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার হতে হচ্ছে নদী পারের ৩ লাখের বেশি মানুষকে। সরকার আসে, সরকার যায়। প্রতিবার জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রতিশ্রুতিও দেন, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এভাবেই ডিঙি নৌকায় পারাপার চলছে ৫৪ বছর ধরে। আমাদের পারার হওয়া যাতায়াতে খুব অসুবিধা, ছেলেবেলা খুব কষ্ট পার হয়ে আসে, নৌকা নিয়ে এসে দাঁড়িয়ে থাকা লাগে। নৌকায় যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। বর্ষায় নদী পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা, নৌকাডুবির কারণে ঘটেছে প্রাণহানির মতো ঘটনাও। এই অঞ্চলের উন্নয়ন যেন শুধুই কথার খেলাপি থেকে গেছে। বন্যার সময় নৌকা ডুবে ছেলেবেলারা আসতে পারে না, স্কুলে আসার পথে তাদের বই খাতাগুলো সব ভিজে যায়। যদি এখানে ব্রিজটা হয় সেক্ষেত্রে আমাদের সবার জন্য উপকার হবে আর কি। বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগাই বাঙালি নদীর উপর একটি সেতু নির্মাণ না হওয়ায় ৫৪ বছর ধরে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। বাজারে যেতে তাদের ঘুরতে হয় ১৪ থেকে ১৫ কিলোমিটার পথ। এতে গুনতে হয় অতিরিক্ত অর্থ। ওই পার থেকে ধান পার করতে খুবই কষ্ট হয়, এবং ব্রিজটা হলে খুব সুন্দর কাজ হবে। এলাকাবাসীর দাবি, স্বাধীন দেশে এমন দুর্দশা আর কতদিন। এখন তাদের একটাই আকুতি, এই সেতু যেন আর প্রতিশ্রুতির কাগজেই সীমাবদ্ধ না থাকে। যার জন্য এখানে একটা ব্রিজ হলে আমাদের জন্য খুব ভালো হতো, যে এবার জায়গায় যেহেতু আমাদের কলেজ আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, মসজিদ আছে, এখানে হাট আছে, লোকজন পারাপার হওয়ার অনেক কষ্ট হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানি বলেন, সেতু নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে যাতায়াতের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। উপজেলা প্রশাসন থেকে একটি প্রস্তাব ইতিমধ্যেই চিফ ইঞ্জিনিয়ারের বরাবরে পাঠানো হয়েছে। তবে আমি বর্তমান সরকার এবং এলজিইডির চিফ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করব যে এই ব্রিজটা যদি স্থাপন করা হয়, আমাদের এই এলাকার গরিব অসহায় লোকগুলো তাদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, ওই খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানি একটি প্রস্তাবনা দিয়েছেন। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের এই ব্রিজটা যদি বাস্তবায়িত হয় তাহলে তো অবশ্যই এটার ফিজিবিলিটি স্টাডি হবে। আসলে আমরা তো আসলে প্রাথমিকভাবে ফিজিবিলিটি স্টাডি করা হয় নাই। এটা যখন ব্রিজটা যদি আমাদের রিভিউভুক্ত হয় তখন এটা অবশ্যই ফিজিবিলিটি স্টাডি হবে। স্বাধীনতার ৫৪ বছর পরেও যখন দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের জোয়ার, তখন হলিদাবগার মানুষ রয়ে গেছেন যেন ইতিহাসের কষ্টকর এক অধ্যায়ে। এই দুর্দশার অবসান চান তারা। এখন এলাকাবাসীর একটি চাওয়া, একটি সেতু যেন শুধুই প্রতিশ্রুতির কাগজে সীমাবদ্ধ না থাকে। নাইমুল হাসিব, কালবেলা।